আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা আলোচনা করব ফ্রিল্যান্সিং করতে গেলে আপনাকে যে ধাপগুলো ফলো করতে হবে, যেভাবে আপনি ধাপে ধাপে একেবারে সফল ফ্রিল্যান্সারের পর্যায়ে গিয়ে পৌঁছবেন। আজকে আমরা টোটালি সেই ব্যাপারটা নিয়ে আলোচনা করব, কিভাবে আপনি ধাপে 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 এগিয়ে যাবেন। তো ওই জায়গায় আমি কিছু আপনাদেরকে বিষয় শেয়ার করি। সেটা হচ্ছে, ফ্রিল্যান্সিং করার জন্য আপনি প্রথমত টপিক নির্ধারণ করবেন, যে আপনি কোন টপিকটা নিয়ে ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন। আপনাকে টপিক নির্ধারণ করতে হবে। তো টপিক নির্ধারণ করার পর আপনি বাছাই করবেন যে আপনি কি আপনার এই যে টপিক নিয়ে কাজ করতে চাচ্ছেন, ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন, সেটা আপনার ভালোভাবে শিখতে হবে, সেই বিষয়টা ভালোভাবে কমপ্লিট করতে হবে। যেমন আপনি যদি গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করেন বা ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট, যেটা নিয়ে কাজ করেন না কেন, সূক্ষ্মভাবে আগে বিষয়গুলো শেষ করতে হবে, শিখতে হবে। আপনি যখন এই বিষয়গুলো সূক্ষ্মভাবে, যে টপিকটা নিয়ে কাজ করবেন, সূক্ষ্মভাবে শেখার পর আপনি কিন্তু ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। এছাড়া যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ইমপ্রুভের পরিবর্তে আপনার কিন্তু কোনো রকম রেজাল্ট আসবে না, বরং আপনি ক্রমান্বয়ে আহ হাল ছেড়ে দিতে বাধ্য হবেন। এরকম একটা পরিবেশ বা পরিস্থিতির শিকার হবে, কারণ আপনি অর্ডার পাবেন না, তখন কি করবেন? আপনার মধ্যে একটা কনফিউশন কাজ করবে। তো সেই জন্য আপনাকে প্রথমত আগে সেই টপিক যেটা নিয়ে কাজ করবেন সেটা শিখতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, আপনি যে টপিকটা নিয়ে এগিয়ে যেতে চাচ্ছেন সেটা কিভাবে কমপ্লিট করবেন, সেই টপিকটা কেমনে শেষ করবেন। সেটার জন্য দুইটা ওয়ে রয়েছে। একটা হচ্ছে, আপনি যদি ফ্রিতে কোনো জায়গায় শিখতে চান সেই ক্ষেত্রে শিখতে পারেন। আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে, আপনি যদি কোনো ট্রেনিং সেন্টারে গিয়ে শিখতে চান সেই ক্ষেত্রেও গিয়ে শিখতে পারবেন। তবে ট্রেনিং সেন্টার কোনটা ভালো, কোন ট্রেনিং সেন্টারে যাবেন, সেটা নিয়েও আমি একটা ভিডিও দিয়েছি। তবে এবার আমি আলোচনা করি, আপনারা যদি ট্রেনিং সেন্টার থেকে শিখতে চান, গুড, ভালো। আর যদি ফ্রিতে শিখতে চান, সেটা কিভাবে শিখবেন সেটা আমাদের প্রথম আলোচনা। ধরুন আপনি গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করতে চাচ্ছেন ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে। তো ফ্রিতে শিখতে হলে আপনাকে একমাত্র সহযোগিতা করবে ইউটিউব এবং গুগল। ইউটিউব এবং গুগলে আপনি টোটালি ফ্রি টিউটোরিয়াল পাবেন অনেক, যেখানে আপনি যদি একটু মেধা কাটিয়ে সার্চ করতে পারেন, তাহলে আপনার যত কুইশন আছে, যত রিসোর্স আছে, সবকিছু পর্যন্ত আপনি গুগল এবং ইউটিউবে পাবেন। এখান থেকে আপনি হাজার হাজার বই ডাউনলোড করতে পারবেন, যেটা পড়ে আপনি শিখতে পারবেন। এরপর ভিডিও টিউটোরিয়াল দেখে আপনি শিখতে পারবেন, তবে সবচেয়ে বেস্ট ভিডিও টিউটোরিয়াল দেখে শিখা। এখন আরেকটা বিষয় হচ্ছে, ভিডিও টিউটোরিয়াল দেখে শিখতে হলে বা ভিডিও টিউটোরিয়াল দেখে শিখলে যে সমস্যাটা সবচেয়ে বেশি সম্মুখীন হতে হয়, সেটা হচ্ছে, আপনি গ্রাফিক ডিজাইনের একটা টিউটোরিয়াল দেখলেন, ধরেন সেটা হচ্ছে আহ কিভাবে আপনি বিজনেস কার্ড ডিজাইন করবেন বা কিভাবে লোগো ডিজাইন করবেন। তো আপনি লোগো ডিজাইন করতে গিয়ে পেন টুলের ব্যবহার করতেছেন, পেন টুল ব্যবহার করতে গিয়ে দেখা গেল আপনার কোনো একটা কারণে পেন টুলটা আপনার মতো করে কাজ করছে না। ঠিক আছে? তো নির্দিষ্ট একটা স্পেস পর পর সে পেন টুলটা কাজ করছে। তো আপনি এইটার জন্য কিভাবে সলভ করবেন, সেটার জন্য আপনি আলাদা এই প্রবলেমটা লিখে আপনি আবার ইউটিউবে সার্চ করেন যে ইলাস্ট্রেটর পেন টুল প্রবলেম। তখন দেখবেন এই পেন টুল সংক্রান্ত যত প্রবলেম আছে সবগুলো কিভাবে সলভ করতে হয় সেটা নিয়ে একটা টিউটোরিয়াল পেয়ে যাবেন। তার মানে আমরা কিভাবে দেখব সেটা বুঝলাম, এবং কিভাবে দেখার পর যখন আমরা প্রবলেম ফেস করব সেটা কিভাবে আমরা শিখবো সেটাও বুঝলাম। এখন প্রশ্ন হচ্ছে, আপনি এই যে টিউটোরিয়াল গুলো দেখতেছেন ইউটিউব থেকে, সেটা দেখার পর আপনি কি একটা টিউটোরিয়াল দেখে আপনি সম্পূর্ণ শিখতে পারবেন? নো। আপনি গ্রাফিক ডিজাইন লিখে অনেকগুলো টিউটোরিয়াল আপনাকে দেখতে হবে। তো আপনাকে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, আপনাকে একাধিক প্লে লিস্টে দেখতে হবে। আপনি গ্রাফিক ডিজাইন লিখে সার্চ করছেন, আপনি ওই ফিল্টার থেকে প্লে লিস্ট সিলেক্ট করলেন। প্লে লিস্ট সিলেক্ট করার পর টপে যে প্লে লিস্ট গুলো আছে, প্লে লিস্ট, এইখান থেকে আপনাকে ন্যূনতম 5টা প্লে লিস্ট দেখতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, আপনি কি দেখলেই কমপ্লিট হয়ে যাবে? না। আপনাকে প্রথমত আপনি যে প্লে লিস্ট দেখলেন, এক একটা ভিডিও দেখবেন। দেখার পর একটা ভিডিও একবার দেখলেন, তারপর আপনি কতটুকু আপনার রিসিভ করতে পেরেছেন সেটা একমাত্র আপনি ভালো বুঝবেন। আপনি যদি মনে করেন যে এই ভিডিওটা দেখে আপনি অন্তত 70 বা 80% বুঝতে পেরেছেন, তখনই আপনি এই ভিডিওর এগেইনস্টে প্র্যাকটিস করা শুরু করবেন। এবং এই প্র্যাকটিস করতে গিয়ে আপনার যখন প্রবলেম হবে, তখন আপনি সেই ভিডিওটা আবার দেখবেন, আবার প্র্যাকটিস করবেন, আবার দেখবেন, আবার প্র্যাকটিস করবেন। এবার আরেকটা প্রশ্ন হচ্ছে, আপনি ভিডিওটা দেখে আপনার মধ্যে 10% বা 20% ঢুকলো, বাকিটা আপনি ধরতে পারেনি, সেই ক্ষেত্রে আপনি করবেন কি, সেই ভিডিওটা আবার দেখবেন।
এই ভিডিওটা আবার দেখলে যেটা হবে, আপনি দেখা গেছে যদি প্রথমবার দেখার পর 20% আপনার মাথায় ঢোকে, আপনি দ্বিতীয়বার দেখার পর অবশ্যই 55% বা 60% ঢুকবে। দ্বিতীয়বার ব্যাপারটা সহজ হয়ে যাবে। এখন এখানে আরেকটা প্রবলেম হয় যে আমি এমন এক টিউটোরিয়াল দেখতেছি, যে টিউটোরিয়াল দেখে আমি কিছুই বুঝতেছি না। আমার যে মেন্টর বা যে ট্রেনার যে টিউটোরিয়ালটা রেডি করেছে, সে ব্যক্তি এমন ভাবে বলছে যেন আমি কিছুই বুঝতেছি না। সেই ক্ষেত্রে আপনি সেই প্লেলিস্ট বাদ দেন, আপনি পরবর্তী যে প্লেলিস্ট আছে সেটা যান। আপনি যে এখানে 5টা প্লেলিস্ট আছে, 5টা প্লেলিস্টে আপনি প্রথম একটা দুটো ভিডিও দেখেন। যেই টিউটোরিয়াল গুলো দেখে মনে হবে আপনার কাছে খুব সহজ লাগতেছে, আপনি সেই টিউটোরিয়াল গুলো দেখবেন। সেই টিউটোরিয়াল গুলো দেখবেন, প্র্যাকটিস করবেন। তো প্রত্যেকটা কাজ দেখার পর প্র্যাকটিস করবেন, তারপর ফাইনালি আপনি সেম কাজটা এজ এ টিউটোরিয়াল ছাড়া যখন আপনি টোটালি কমপ্লিট করতে পারছেন, তখনই ভাববেন যে আপনি এই কাজটা সম্পর্কে কিছু একটা শিখতে পেরেছেন। যতক্ষণ পর্যন্ত না আপনি টিউটোরিয়ালের সহযোগিতা ছাড়া আপনি শেষ করতে পারছেন না, সহযোগিতা বলতে আপনি কাজটা করে মাঝখানে আটকে গেছেন, এখন আবার একটু টিউটোরিয়ালটা দেখে আপনার ভিডিওটা দেখে প্র্যাকটিস করতে হচ্ছে, সেখান থেকে কিন্তু আপনি ফুলফিল হলেন না। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, আপনি ওটা দেখে সাহায্য নিলেন, তারপর কমপ্লিট করলেন, প্রজেক্টটা কমপ্লিট করার পর আপনাকে আবার সেটা নিয়ে কাজ শুরু করতে হবে। তখন দেখবেন যে আপনি যদি পরবর্তীতে ভিডিও সহযোগিতা ছাড়া সেটা কমপ্লিট করতে পারেন, তার মানে আপনি সেই সেক্টরটাতে মোটামুটি এগিয়ে গেছেন। তো এইভাবে আপনি বুঝতে পারেন এইরকম 5 থেকে 10টার মতো প্লেলিস্ট আপনি দেখবেন। দেখার পর আপনি যদি গ্রাফিক ডিজাইনার হয়ে থাকেন, আপনি যদি গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করেন, সেই ক্ষেত্রে ফেসবুকে বাংলাদেশের বিভিন্ন গ্রুপ আছে। ইভেন আপনারা আমার ভিডিওটা দেখতেছেন, এটার নিচেও কিন্তু আমাদের গ্রুপ, পেজ, সাপোর্টের সবকিছুর লিঙ্ক দেওয়া আছে। এই গ্রুপগুলোতে আপনার বিষয়গুলো আপনি শেয়ার করবেন। আপনি ধরেন গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করছেন, সেই ক্ষেত্রে আপনি গ্রাফিক ডিজাইনের বিভিন্ন গ্রুপ আছে, সেই গ্রুপে আপনার ডিজাইন গুলো আপলোড করবেন, যেখানে সিনিয়র পার্সনরা আছে যারা 10 বছর বা 5 বছর 7 বছর ধরে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কাজ করছে, তারা কিন্তু সূক্ষ্মভাবে বুঝবে আপনার ভুলটা কোথায়। তখন আপনি উপরে যদি মেনশন করে লিখে দেন যে আপনার প্রবলেমটা ধরে দেওয়ার জন্য, তারপর আপনার এই ডিজাইনটাতে যদি কোনো প্রবলেম থাকে, সেই প্রবলেমটা কিন্তু ওই গ্রুপে দেওয়ার পর যারা আছে সিনিয়র পার্সন, তারা কিন্তু আপনার সেই প্রবলেমটা ধরে দিবে। সেই জায়গায় কিন্তু আপনি কারেকশন করতে পারলেন। তার মানে হচ্ছে আপনি ফ্রিতে শিখতে পারলেন, ভিডিও টিউটোরিয়ালের সহযোগিতা স্যার আপনি যখন কমপ্লিট করবেন, তখন আপনি সেই আপনার কাজটা আপনি সেই গ্রুপে জমা দিবেন। তাহলে আশা করি আপনার জন্য কমপ্লিট হলো ব্যাপারটা। এটা হচ্ছে গ্রাফিক্স এর ক্ষেত্রে। এখন আপনি যদি ডিজিটাল মার্কেটিং সেক্টরে হন, ডিজিটাল মার্কেটিং সেক্টরের ক্ষেত্রে কি কি করতে পারেন? ডিজিটাল মার্কেটিং সেক্টরের ক্ষেত্রে ডাটা এন্ট্রি, ওয়েব রিসার্চ, ক্লাসিফাইড পোস্টিং, লিঙ্ক বিল্ডিং, যেই কাজটাই আপনি করেন না কেন, সেই কাজটাই কিন্তু আপনি এটা প্রুফ রেখে দিবেন। হ্যাঁ, আপনি স্ক্রিনশট রাখবেন, তখন আপনি স্ক্রিনশট গুলো বিভিন্ন গ্রুপে শেয়ার করবেন। মানে এই রিলেটেড যে গ্রুপগুলো আছে, এই গ্রুপগুলোতে শেয়ার করবেন, যেখানে এখানে গিয়ে এই গ্রুপগুলোতে সিনিয়র পার্সন যারা আছে তারা কিন্তু আপনার এগুলো দেখবে। দেখার পর যদি কোনো ভুল থাকে, সেখানটা কিন্তু আপনার ভুলগুলো ধরে দেবে। আপনি চাইলে আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে যে আমাদের ফ্রিল্যান্সার ইনকাম ভিডির যে গ্রুপের লিঙ্কটা দেওয়া আছে, পাবলিক গ্রুপ, সেখানে আপনি যেতে পারেন। আপনার প্রজেক্ট গুলো সেখানে আপলোড করলেন, এবং এখান থেকে কিন্তু আমাদের অনেক অনেক প্রিমিয়াম স্টুডেন্ট আছে যারা বেশ কিছুদিন ধরে কাজ করছে, তারা দেখে আপনাকে রিভিউ করে দিবে কোথায় কি প্রবলেম আছে না আছে। সেক্ষেত্রে কিন্তু আপনি সহজে শিখতে পারছেন। তো এই গেল আপনার ধাপ, আপনি কিভাবে টপিক চুজ করবেন, কিভাবে আপনি টপিকটা ভালোভাবে শিখবেন, এবং কিভাবে আপনি বুঝতে পারবেন যে আপনি পারফেক্ট হয়েছেন কিনা। কমপ্লিট করার পর আপনাকে যে কাজটা করতে হবে, এবার হচ্ছে আপনি মার্কেট প্লেসে আসবেন। তবে মার্কেট প্লেসের মধ্যেও কিন্তু অনেক ব্যাপার আছে। মার্কেট প্লেসে কিভাবে আপনি গিগ র্যাঙ্কিং করবেন, কিভাবে অর্ডার পাবেন, কিভাবে আপনি টপে যাবেন, কিভাবে ক্লায়েন্ট কমিউনিকেশন করবেন, সেটার জন্য কিন্তু আপনি যে মার্কেট প্লেসে কাজ করতে চাচ্ছেন, সেই মার্কেট প্লেস নিয়ে আপনাকে একটু রিসার্চ করতে হবে। ঠিক আপনি ফাইবার মার্কেট প্লেস, আমি নতুন অবস্থা প্রত্যেক ফ্রিল্যান্সারকে ফাইবার মার্কেট প্লেসে আসার জন্য অনুরোধ করব। আপনারা ফাইবার মার্কেট প্লেসে যদি আসেন, সেই ক্ষেত্রে আপনাদের সহজে অর্ডার পাওয়ার সম্ভাবনা থাকে। তাছাড়া অন্যান্য যে মার্কেট প্লেস গুলো আছে, সেগুলো নতুনরা সহজে ওখানে গিয়ে খুব ভালো কিছু করতে পারে না, কারণ হচ্ছে নতুন, তার এক্সপিরিয়েন্সের লেভেলটা খুবই কম থাকে। সেই ক্ষেত্রে ফাইবার থেকে যখন ক্লায়েন্ট কমিউনিকেশন করে ধীরে 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 তারা একটা পর্যায়ে পৌঁছায়, তখন তাদের মধ্যে একটা অভিজ্ঞতা আসলে তারপর তারা অন্যান্য সেক্টর গুলোতে সহজেই গেইন করতে পারে। তো ফাইবার মার্কেট প্লেস নিয়েও কিন্তু আপনাকে স্টাডি করতে হবে। আপনি ফাইবার নিয়ে 5 থেকে 7টা টিউটোরিয়াল দেখলেন, ঠিক প্রিভিয়াস যেভাবে দেখেছেন, যেটা আপনার কাছে সহজ মনে হয়, দেখার পর রিসার্চ করার পর
ফাইবারের বিভিন্ন গ্রুপ আছে বাংলাদেশে, আপনি ওখানে আপনার কুয়েশন নিয়ে, আপনার যে প্রবলেম আছে সেটা নিয়ে কুয়েশন করতে পারেন। তারপর আপনি বুঝে সুন্দর করে রিসার্চ করে আপনি ফাইবারে গিগ ক্রিয়েট করবেন। তবে ফাইবার গিগ এর ক্ষেত্রে আমি একটু বলি যে আপনি প্রতিদিন একটা গিগ ক্রিয়েট করবেন এবং আপনি 4 দিনে 4টা গিগ ক্রিয়েট করবেন প্রথমত। এবং কোন কোন বিষয় নিয়ে গিগ ক্রিয়েট করবেন, আপনি যে সেক্টর নিয়ে কাজ করেন এই সেক্টর গুলোর মধ্যে যেই টপিকটা আপনার কাছে সবচেয়ে সহজ মনে হয়, যেটা আপনি সবচেয়ে ভালো পারেন, সেই টপিকটা নিয়ে আপনি গিগ ক্রিয়েট করবেন। প্রতিদিন একটা, একদিন মানে প্রতিদিনই একই টাইমে একটা করে গিগ পাবলিশ করবেন। তবে একটা করে গিগ পাবলিশ করার আগে, ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করার আগেই কিন্তু আপনাকে যে কাজটা করতে হবে, আপনি 4টা গিগ সূক্ষ্মভাবে রেডি করতে হবে। কিভাবে গিগের ইমেজ এসইও করবেন, গিগের টাইটেল এসইও করবেন, টোটালি এই ব্যাপার, মানে টোটালি ফাইবার নিয়েও আমাদের সিরিজ কিছু টপিক আমরা ক্লাস করিয়েছি, সেটাও আমরা এই ভিডিওর পরেই আমরা আপলোড করে ফেলবো। তো আপনার টোটালি যখন এভাবে কমপ্লিট করবেন, তখন কিন্তু আপনার আস্তে আস্তে ইমপ্রুভ হয়ে যাবে। তারপর আপনারা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে ফাইনালি এই ধাপগুলো যদি কমপ্লিট করেন, তাহলে ফাইনালি কিন্তু আপনি একটা সফলতা দেখতে পাবেন। তবে এই কাজগুলো কিন্তু খুব সহজ নয়। আমি যেটা বললাম হয়তো খুব অল্প সময়ে কমপ্লিট করে ফেলেছি বলে, কিন্তু সেটা আপনার কমপ্লিট করতে অনেকটা সময় লাগবে। তবে কোন কোন টপিক নিয়ে কাজ করলে কোন টপিকটা শিখতে কতদিন সময় লাগে এবং কোন টপিকের শিক্ষার যোগ্যতা কতটুকু, সেটা নিয়ে এই ভিডিও ডিসক্রিপশনে আমি আরেকটা ভিডিও দিয়ে দিয়েছি। ওখানে আপনারা এই বিষয়গুলো দেখতে পাবেন এবং কোন টপিকটা নিয়ে কাজ করলে কতটুকু সময়, কত দিন লাগে, সবকিছু দেখতে পাবেন এবং শিখতে পারবেন। এবং ওখান থেকে আপনার ওই ভিডিওটা দেখে আসবেন। আশা করি আজকের ভিডিওতে বুঝতে পারছেন যে কিভাবে আপনি ধাপে ধাপে ফ্রিল্যান্সিং সেক্টরটা বা ফ্রিল্যান্সিং এ এগিয়ে যাবেন, কমপ্লিট করবেন, সে ব্যাপারটা সূক্ষ্মভাবে বুঝতে পেরেছেন। তো আজকে এই পর্যন্তই। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।